আমি একটা চিন্তা ভাবনা একটা নিয়েছি। আমি জানি না আমার এই চিন্তা ভাবনাটাকে আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না, তবে আমি আসেম বিল্লাহ বলি, হাড়ির পাশে হাড়ি থাকলে ঠোকাঠুকি হয়। আপনার ভাই আপনার ভাইয়ের সাথে দেখা যাবে দ্বন্দ্ব, একই মায়ের পেটের ছেলে, দ্বন্দ্ব, যে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠোকাঠুকি হয়। আমি আসেম বিল্লাহ সিদ্দিকী মনে করি, যখন ইসলামের উপরে, মসজিদের উপরে, আল্লাহর ঘরের উপরে আঘাত হবে, আমরা মুসলমান তখন সব এক জায়গায় হব। ঠিক না ভুল? ঠিক না ভুল? যে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠোকাঠুকি হয়, যখন আল্লাহর ঘর মসজিদের উপরে, ইসলামের উপরে আঘাত হবে, আমরা এক জায়গায় হব। আমার জন্য দোয়া চান যে আমি এই চিন্তা ভাবনা নিয়ে আমি আগাচ্ছি, আল্লাহ যেন আমার চিন্তা ভাবনাটাকে আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে আবার আমি আসেম বিল্লাহ সিদ্দিকী, আবার আমার পিছনে আবার অনেকে কথা বলছে যে হ্যাঁ, তবে আমাকে আপনারা যে আপনারা কাছ থেকে যথেষ্ট আপনারা চেনেন, আমাকে ভুল আপনারা বুঝবেন না, ভুল আপনারা বুঝবেন না। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, বর্তমান সময় কঠিন সময়, কঠিন পরিবেশ, যে আমি চিন্তা ভাবনা এটাই নিয়ে চলছি, মুসলমান এক প্ল্যাটফর্মে আনতে হবে, আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? কোরআন শরীফে একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। তবে আপনাদের বলে যাই, আপনারাও শুনেছেন, কোরআন শরীফের ভুল ধরার জন্য বর্তমান সময় শুধু নয়, এর আগেও কিন্তু অনেক চেষ্টা চালানো হয়েছে। যদি আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন শরীফের ভুল ধরার জন্য কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন নিয়ে লাড়াচাড়া করেছে, কোরআনের ভুল ধরার জন্য, তারা কি অশিক্ষিত মূর্খ মানুষ ছিল বলে মনে হয়? কোরআনের ভুল ধরার জন্য তাহলে তিনি নিশ্চয়ই শিক্ষিত মানুষ ছিল, তাই তো নাকি? কোরআন তিনি গবেষণা করছে, কোরআন নিয়ে পড়ছে, যে কোরআনের একটা ভুল পাওয়ার জন্য কোরআনের 30টা পারা সে পড়ছে, যে কোরআনের মানে দেখছে, যে এই কোরআন নিয়ে গবেষণা করছে কারা? বড় বড় শিক্ষিত মানুষ। যে মনে রাখবেন, কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে আগিয়ে গেছে কারা? অশিক্ষিত মূর্খ মানুষ। যে না, বড় বড় শিক্ষিত মানুষ কোরআনের কাছে আগিয়ে গেছে কোরআনের একটা ভুল পাওয়ার জন্য, একটা ভুল ধরার জন্য, একটা ভুল বার করার জন্য। কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে কি, কোরআনের একটা ভুল বার করা তো দূরের কথা, যত তারা কোরআন নিয়ে গবেষণা করেছে, তত তাড়াতাড়ি তারা ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ছোট হবে না? আল্লাহু আকবার। কোরআন আল্লাহ কি আকর্ষণ করেছে, আল্লাহু আকবার। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, যে আপনারা দেখেছেন পৃথিবীর জমিন থেকে কোরআনকে মুছে দেওয়ার একটা বিরাট চক্রান্ত প্ল্যান চলছে। কোরআনকে পৃথিবী দেখেন কিভাবে ধ্বংস করা যায়। যে কখনো আপনারা মোবাইলে দেখেছেন কোরআন ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে? আপনারা মোবাইলে দেখেছেন, দেখেন না? যে সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে আপনি পেয়ে যাবেন, কিভাবে কখনো দেখছেন কোরআনের উপরে পা দিয়ে দাঁড়িয়ে, কোরআন শরীফের উপরে পা দিয়ে দাঁড়িয়ে ছবি তুলে আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আবার কখনো দেখা যায় কোরআন শরীফের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কোরআন পোড়ানো হয়েছে। যে তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, সারা পৃথিবীতে অনেক ধর্ম আছে, প্রত্যেক ধর্মের একটা বই আছে, গাইড বুক আছে, প্রত্যেক ধর্মের একটা বই আছে। যে কিন্তু আপনাদের জানাই যে অন্য কোন ধর্মের বইকে পোড়ানো হয় না,
অন্য কোন ধর্মের বইকে ছেঁড়া হয় না, অন্য কোন ধর্মের বইয়ের ওপরে পা দিয়ে ছবি তোলা হয় না, কিন্তু লক্ষ্য করবেন বারবার বারবার কোরআনকে নিয়ে অপমান করা হয়, কোরআনকে নিয়ে আপনার ছোট বড় কথা বলা হয়, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, কোরআন পুড়িয়ে দেওয়া হয়। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, একটাই কারণ, সেটা হলো কি, বর্তমান 2024 সাল চলছে। একটু খবর নিলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেশ, যেমন একটা দেশের নাম বলি আমেরিকা, যে নাম শুনেছেন আপনারা, বিভিন্ন দেশ আমেরিকায় এই কোরআন নিয়ে যত গবেষণা করে যে হাজার হাজার মুসলমান হয়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, সেই কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে পেশ করেছি, বলেছি যে এই কোরআন শরীফের আয়াতটা এমন একটা আয়াত, কোরআন শরীফ যারা পড়তে পারেন না তারাও কিন্তু মানেটা কি বলে দিতে পারবেন। যে এমন একটা আয়াত আপনারা প্রায় টাইম হাফেজ সাহেবদের মুখ থেকে, ইমাম সাহেবদের মুখ থেকে, মাওলানা সাহেবদের মুখ থেকে প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকেন। আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই কোরআন শরীফের আয়াতের বাংলা মানে মতলবটা কি আপনারা একটু সকলে আওয়াজ দিয়ে বলতে পারবেন? মাশাআল্লাহ। এই কোরআন শরীফটার আয়াতটার বাংলা মানে মতলব হলো প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন চাখতে হবে। যে এখানে আমি আপনি এসে বসেছি, এর আগের বছর আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী ঠিক এখানে বসে ওয়াজ করে গেছি, আপনারাও এসে বসেছে। আজকে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনার পাশে এমনও ব্যক্তি বসে সুবহানাল্লাহ দিয়েছিল, আলহামদুলিল্লাহ দিয়েছিলেন, নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছিলেন। কারো আব্বা হন, কারো ভাই হন, কারো আত্মীয় স্বজন হন, কিন্তু আজকে আপনার পাশে কিন্তু তিনি নাই। কোথায়? আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। জিহাদ যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আপনাকে আমাকে একদিন ওই কবরে যেতে হবে। যে নিঃশ্বাস নিচ্ছে এখানে বসে বসে, নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা দেবে না, এরই নাম হচ্ছে মওত। তবে আপনাদের কাছে জানতে চাই, এই মওত থেকে যদি কোনো ব্যক্তি বাঁচার চেষ্টা করে, ওই ব্যক্তি চিরকাল বাঁচতে পারবে বলে মনে হয়? বাঁচতে পারবে? বাঁচতে পারবে কি? যে আপনাদের বলে যাই, ট্রেন আপনারা চেপেছেন, আপনাদের আশপাশে ট্রেনের লাইন আছে? কোথায়? হারুয়া, তাই তো নাকি? ট্রেন আপনারা নিশ্চয়ই চাপে, যে আশেপাশে না হলো, এটা তো হারুয়া থানার মধ্যে পড়ছে নাকি? ও কিছুটা গেলেই মনে হচ্ছে আপনার হারুয়া পড়ে যাবে নাকি? হ্যাঁ, যে তবে আপনারা ট্রেন চেপেছেন, আপনাদের অভিজ্ঞতাটা তাহলে আছে, যে ট্রেন নিশ্চয়ই আপনারা চেপেছেন, তাই তো নাকি? আচ্ছা, ট্রেন আপনারা যে চেপে চলে যাচ্ছেন, এখান থেকে কেউ দিল্লি, আবার কেউ বোম্বাই, আবার কেউ হায়দ্রাবাদ, বিভিন্ন জায়গায় ট্রেন চেপে আপনারা চলে যান। এই ট্রেনটা আবিষ্কার করেছে কে একটু বলতে পারবে? ট্রেন আবিষ্কার করলো কে? যে এই ট্রেন আবিষ্কার করেছে কারা? মাথার উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, অনেকে প্লেন চেপেছেন, এই প্লেন আবিষ্কার করলো কারা? আপনাদের বলে যায়, যে আপনাদের জানিয়ে দিয়ে যায়, বৈজ্ঞানিক, যে ইঞ্জিনিয়ার বলা হয়, ট্রেন প্লেন তারা আবিষ্কার করেছে। বর্তমান কিছু বৈজ্ঞানিক, যে কিন্তু বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধিটা দিয়েছে কে একটু সকলে বলবেন? আরো জোরে বলেন। যে সেই বৈজ্ঞানিক, বর্তমান কিছু বৈজ্ঞানিক তারা একটা চেষ্টা চালাচ্ছে। কি চেষ্টা? মানুষকে মওত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায়। আপনারা বলেন তো দেখি, যে বৈজ্ঞানিক একটা মানুষকে চিরকাল বাঁচাতে পারবে কিনা? পারবে?
পারবে কি চিরকাল বাঁচাতে পারবে না। আপনারা বলছেন পারবে না, আমি আসিম বিল্লাহ বলছি পারবে না, কিন্তু আল্লাহর কোরআন কি বলছে তো আমরা খুলি। কোরআন শরীফ খুললে আপনি দেখতে পাবেন কোরআন উত্তর দিচ্ছে কি। কোরআন খুললে আপনি পাবেন, কোরআনের মধ্যে পাওয়া যায় আইনামা তাকুনু ইদরুকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। কোরআন শরীফের এই আয়াতটার বাংলা মানে মতলব, এর বাংলা মানে মতলব হলো এই মওত থেকে বাঁচার জন্য আপনি পৃথিবীর যে কোনো কোনায় আপনি চলে যান না কেন, মনে রাখবেন ওই মওত কিন্তু আপনার সাথে গিয়ে একদিন ওই জায়গায় দেখা করবে, একদিন দেখা করবে। ধরেন আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, এখান থেকে কোনো ব্যক্তি বা কোনো ভাই মওত থেকে বাঁচার জন্য আপনি আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ড, জাপান, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাশেই বাংলাদেশ, তাই তো নাকি বিভিন্ন দেশে আপনি চলে যাচ্ছেন কেন, মওত থেকে বাঁচতে হবে। এই মওত থেকে বাঁচার জন্য আপনি যে কোনো দেশে যান না কেন, আপনি পৃথিবীর যে কোনো কোনায় চলে যান না কেন, আল্লাহর কোরআন বলছে আইনামা তাকুনু ইদরুকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। ওই মওত কিন্তু আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন কি দেখা করবে। আমার নবী পাকের একটা হাদিস, এর উপর একটু আলোচনা রাখি, আমার পরে ওলামা হযরত গণেরা আসবেন আলোচনা করবেন, খুবই অল্প টাইম অল্প সময়। আমার নবী পাকের একটা হাদিস রেখে একটু আলোচনা আগাই। হাদিসটা হচ্ছে কি, বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আমার নবী বলছেন বাদিরু বিল আমাল কাবলা আন্তামুত। এই বাদেরু বিল আমাল কাবলা আন্তামুত, এই কথাটার মানে আমার নবী বলছেন তোমাদের মৃত্যু আসার আগে, মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তোমরা তাড়াতাড়ি করে নাও। আমার নবী বলছেন ভালো কাজ তাড়াতাড়ি করে নাও, কেন মওতের টাইম যখন হয়ে যাবে তোমাকে আর ভালো কাজ করার টাইম আর সুযোগ দেয়া হবে না। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয় আমার নবী পাকের এই হাদিসটা আপনারা একটু মনে রাখবে। আল্লাহ নবী জানালেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। এই হাদিসটা, এই কথাটার মানে মতলব হলো আমার নবী জানালে তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে তোমরা যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও, কেননা মওতে যখন টাইম হয়ে যাবে আর তোমাদের ভালো কাজ করতে দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের কাছে আমি আসিম বিল্লাহ একটা ফেরেশতার নাম বলবো, আপনারা নিশ্চয়ই বলে দিতে পারবে ওই ফেরেশতার ডিউটিটা হলো কি, ফেরেশতার কাজ হলো কি। এই যুবকেরা নিশ্চয়ই আপনারা নাম শুনেছে একজন ফেরেশতা, যিনার নাম হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইল ফেরেশতা, হযরতে আজরাইল আলাইহিস সালাম, তিনার কাজ হলো কি, তিনার ডিউটি হলো কি, আজরাইল ফেরেশতা মানুষের রূহ কবজ করে, মনে রাখবে মানুষের রূহ কবজ করে। এ যুবকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আজকে হযরতে আজরাইল ফেরেশতা এখানে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য এসেছে। আজরাইল ফেরেশতা এই মাহফিলে, এই জলসা কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য এসেছে। আমি আপনি আজরাইল ফেরেশতাকে যদি বলি আপনি এখন চলে যান, আপনি এখন চলে যান, আপনি এখন চলে যান, আল্লাহ আমার হায়াত দিয়েছে 60 বছর হায়াত দিয়েছে, আল্লাহ আমার হায়াত দিয়েছে 50 বছর হায়াত দিয়েছে, আল্লাহ আমার হায়াত দিয়েছে 30টা বছর হায়াত দিয়েছে। এই এতটা হায়াত পাওয়ার পরও আমি নামাজ পড়িনি, নামাজ পড়িনি, এতটা হায়াত পাওয়ার পরও আমি রোজা রাখিনি, রোজা রাখিনি। এ যুবকেরা, আয় আমার নবীর উম্মত
উম্মাত উম্মাতিরা, আপনি যদি আজরাইল ফেরেশতাকে বলে আপনি এখন চলে যান, আমাকে নামাজ পড়ার একটু সুযোগ দেন, আমাকে রোজা রাখার একটু সুযোগ দেন, আমাকে একটু টাইম দেন, আমি এবারে খালি নামাজ পড়বো, আমি খালি রোজা রাখবো, আপনি এখন চলে যান। আজরাইল ফেরেশতা মনে রাখবে আপনার এই কথাটা শুনে ফিরে যাবে না, যাবে না। এ যুবকেরা, আয় আমার নবীর উম্মাত উম্মাতিরা, তাই আমার নবী বললেন বাদিরু বিল আমাল কাবলান তামুত, তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মৃত্যু হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও। তবে আমি আসিম বিল্লাহ জানিয়ে দিয়ে যাই, এই ঠান্ডা পড়ার পরও, এত রাত হবার পরও আজ আপনারা এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচেই বসে আছে। আমি আসিম বিল্লাহ আপনাদের জানাই, এটা একটা হলো ভালো কাজ, আর এই ভালো কাজটা যদি আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায়, তবে আল্লাহ দরবারে দোয়া চায় আমাদের এই ভালো কাজটা আল্লাহ আপনি কবুল করুন। এই যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই জান্নাতে বসার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে কিয়ামতের দিনে একটা নাজাতের ওসিলা করে আল্লাহ দয়ার জান্নাতে বসার সুযোগ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি আমি কোন জায়গায় বসে আছি? এই জায়গাটা এমন একটা জায়গা, মনে রাখবেন এখানে কোনো গুনার কাজ হচ্ছে না। বর্তমান সময় আপনি যে বসে আছেন, আপনার দ্বারাই গুনার কাজ হচ্ছে বলে মনে হয় যে গুনার কাজ হচ্ছে কি? যে না। এমন একটা জায়গায় বসে আছে, এটাও একটা ভালো কাজ। নামাজ পড়া যেমন ভালো, রোজা রাখা যেমন ভালো, দান খায়রাত যেমন করা ভালো, যে আমার নবী বলছেন বাদিরু বিল আমাল কাবলান তামুত, তাড়াতাড়ি ভালো কাজ করো। আজকে আপনারা এখানে এসে যে বসেছেন এত রাত অবধি ঠান্ডার সময়, যে এই বসাটা যদি আল্লাহ কবুল করে, কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দান করবে। জোরে বলুন। মনে রাখবেন দুনিয়ার জান্নাতের বাগান, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে রিয়াজুল জান্নাত, অর্থাৎ একটা জান্নাতের বাগান। আরেকবার জোরে বলুন। একজন বাদশা ছিল, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে একজন বাদশা। নিশ্চয়ই আপনারা জানেন বাদশা কাকে বলা হয়। যে একজন বাদশা ছিল, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে বাদশার শখ, শখ হয়েছে কি শখ? আমি একটু শিকার করতে যাব। শিকার, আপনারা দেখবেন এলাকায় এমনও কিছু ব্যক্তি, এমনও কিছু মানুষ আছে শিকার করতে পছন্দ করে। করে না? করে না? করে না? শিকার বোঝেন তো নাকি? বাদশার শখ হয়েছে আমি একটু শিকার করতে যাব। বাদশা করেছে কি জানেন? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে বাদশা হাতে একটা বন্দুক নিয়েছে, কেন শিকার করতে গেলে বন্দুকের প্রয়োজন। বাদশা একটা হাতে বন্দুক নিয়ে একটা ঘোড়ার পিঠের উপরে চেপে বসেছে। আর বাদশা বলে কথা, বাদশার সাথে লোকজন আছে, তাদেরও হাতে আছে বন্দুক। বাদশাকে গার্ড দিয়ে গার্ড দিয়ে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। বাদশা ঘোড়ার পিঠের উপরে, হাতে বন্দুক, জঙ্গলের ভেতরে যাচ্ছেন শিকার করতে। যে এই বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে জঙ্গলের ভেতরে যাচ্ছেন শিকার করতে, যেতে 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 হঠাৎ করে বাদশা দেখতে পান রাস্তার মাঝখানে একজন মুসাফির দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? মুসাফির একজন দাঁড়িয়ে আছে। একটা মুসাফির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাদশাকে বলছে দাঁড়া। মুসাফির বাদশাকে বলছে দাঁড়া, আপনার সাথে আমার কিছু কথা আছে, দাঁড়া। যে বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে মুসাফিরকে বলছে মুসাফির, তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও, সরে যাও।
বাদশার কথা শুনে কিন্তু মুসাফির সরে না, একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাকে বলছে মুসাফির, কি বাদশা আপনি একবার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে, একবার দাঁড়ান আপনি। যে বাদশা ঘোড়ার পিঠের উপরে চেপে আবার মুসাফিরকে বলছে, মুসাফির আমি এখন শিকারে বার হয়েছি, শিকার করছি, শিকার করতে বার হয়েছি, শিকারে যাচ্ছি, তুমি এখন রাস্তা থেকে দূরে সরে দাঁড়াও, তোমার সাথে কথা বলার এখন আমার টাইম নাই, সময় নাই, পরে কথা বলবো, তুমি এখন সরে যাও রাস্তা থেকে। যে বাদশা যখন এই কথা বললো, মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে মুসাফির দাঁড়িয়ে আছে। যখন বাদশা দেখছে মুসাফির সরছে না, বাদশা ওই সময় ঘোড়ার পিঠের উপরে চেপে মুসাফিরকে বলেছিল, কি জানেন মুসাফির কি হয়েছে বলো, তোমার কথাটা আমি শুনতে চাই, বলো কি হয়েছে বলো। যে মুসাফির সাজে বাদশাকে ওই সময় বলছে, কি বাদশা আমি যে কথাটা আপনাকে বলতে চাই, আমি কথাটা ওইভাবে বলবো না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে আপনি একটু মাথাটা নিচু করে দেন, আমি আপনার কানে কানে কথাটা বলতে চাই। যখনই বাদশা ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটাকে নিচু করে দিলেন, মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। কানে কানে কি বলছে, যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জানটা, আপনার রূহটা কবজ করার জন্য। বাদশা শুনে বলেছিল, কি জানে বাদশা শুনে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামকে বলছে, আমাকে আপনি একটু সময় দেন, একটু টাইম দেন, একটু সময় দেন, একটু টাইম দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার রূহ জানটা কবজ করা হবে। যে বাদশা কিন্তু টাইম চাইছে, বলছে আপনি আমাকে একটু টাইম দেন, সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার জানটা কবজ করা হবে। এই বাদশার সাথে মুসাফির সাজে হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায়, ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের উপরে বসছিলেন, ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে পড়ে গেলেন, আর পড়ে মারা গেলেন। হঠাৎ করে পড়লেন, পড়ে মারা গেলেন। যে এমনও মওতের খবর আমি আপনি শুনে থাকি, হঠাৎ করে আপনার কাছে খবর চলে আসে, কি খবর, অমুক গ্রামের অমুক পাড়ার যুবক ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গেছে। কি খবর পাইনি আমরা, খবর পাওয়া যায় তো নাকি? যে আবার এমন মওতের খবর হঠাৎ করে চলে আসে, আপনিও শোনেন, কি হঠাৎ করে মসজিদের মাইকে অমুক ব্যক্তি মারা গেছে, কিভাবে খবর নিয়ে পাওয়া যাচ্ছে, কিভাবে সাপে কামড়ে মারা গেছে। আবার এমনও মওতের খবর আমি আপনি শুনি, কি পুকুরে ডুবে মারা গেছে, ঘরের দেয়াল চাপা পড়ে মারা গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, বাইক অ্যাক্সিডেন্ট করে যে যুবকটা মারা গেল, মনে রাখবেন আসলে কিন্তু তার হায়াত কিন্তু ছিল না, বাইকটা হচ্ছে একটা বাহানা। বাইক হলো কি বলেন সকলে, মনে রাখবেন বাইক হচ্ছে বাহানা, আসলে হায়াত নাই। পুকুরে ডুবে মারা গেছে, পুকুরটা ছিল বাহানা, সাপে কামড়ে এটা বাহানা, দেয়াল চাপা পড়ে এটা ছিল বাহানা। যে মনে রাখবেন ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, এগুলো হচ্ছে বাহানা, আসলে কিন্তু হায়াত নাই, হায়াত শেষ। বাদশা ঘোড়ার পিঠের ওপর থেকে আল্লাহর জমিনে পড়ে মারা গেলেন। মনে রাখবেন এই ঘোড়ার পিঠের ওপর থেকে যে পড়লো, এটাও হলো একটা বাহানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানালেন, কি ইজা জাআলাহুম লা ইস্তাখিরুনা শাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানান, মৃত্যুর টাইম সময় যখন আমার আপনার হয়ে যাবে, বলা হচ্ছে এক পাও আগানো হবে না। সময় যখন হয়ে যাবে আপনার আমার এক পাও পিছানো হবে না, ঠিক ওই টাইমে ওই সময়
আমার আপনার ওই জায়গায় মাউতটা হয়ে যাবে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এখানে বলে যায়, মরতে সকলকে হবে, কিন্তু মরার মতন মরতে হবে। রাস্তাঘাটে কুকুর বিড়াল মরে পড়ে থাকে ওই রকম মরলে হবে না। যেমন মরেছিলেন আপনার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, যে ইন্তেকালের পরে আল্লাহর তরফ থেকে খাজা হুজুরের কপালের ওপরে একটা আরবি জবানে লেখা হয়েছিল আল্লাহর তরফ থেকে, যে হাজা হাবিবুল্লাহে মিনাস শৌকে, খাজা হাবিবুল্লাহে মাতা হাবিবুল্লাহ, খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে মারা গেছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয়, এই দুনিয়া ছাড়ার আগে আপনাকে আমাকে আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয়। এখানে আমরা বসে আছি, অনেক ভাই অনেক চাচা এসে বসেছে, আমার মা বোনেরা অনেকে আলোচনা শুনছে। আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দেয়, আমরা অনেকে চিন্তা করি দুনিয়া চিন্তা, দুনিয়ার ভাবনা আমরা ভাবি। আমার একতলা বাড়ি আছে, আমি দুতলা বাড়ি করব কিভাবে? আমরা অনেকে চিন্তা করি আমার দোকান আছে, দোকানে লাভ হবে কতটা? আমি আপনি চিন্তা করি আমার জমিতে ফসল লাগিয়েছি, এই ফসলের লাভ হবে কতটা? আমি আপনি চিন্তা করি আমার একটা গাড়ি আছে, আমি দুটো গাড়ি কিনবো কিভাবে? আমি আপনি চিন্তা করি আমার ব্যবসাতে, আমার বিজনেসে লাভ হবে কতটা? এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, এই চিন্তা এই ভাবনাটা আমার আপনার জন্য হারাম না, এটা হারাম না, এটা হলো জায়েজ জায়েজ জায়েজ। অবশ্যই আপনি চিন্তা করেন আল্লাহ আপনার আওলাদ দিয়েছে, আপনি একতলা বাড়ি করেছে, দুতলা বাড়ি করবেন কিভাবে? আপনার দোকানে লাভ হবে কতটা? আপনার জমিতে ফসলে লাভ হবে কতটা? অবশ্যই আপনি ভাবেন, অবশ্যই আপনি চিন্তা করেন। কিন্তু আমি আসিম বিল্লাহ আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে বলে যায়, এ যুবকেরা, আয় আমার মা বোনেরা শুনে রেখে দেয়, মুসলমানের এই দুনিয়া চিন্তার পাশাপাশি মুসলমানের আর একটা চিন্তা, আর একটা ভাবনা আছে, যে চিন্তাটা হলো কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, মাহশারের চিন্তা, কিয়ামতের দিনের চিন্তা। আমার মুসলমানেরা এই দুনিয়া চিন্তা পাশাপাশি আখিরাতের চিন্তাটা যে ব্যক্তিটা করে, আমাদের নবী জানালে ওই ব্যক্তিটাই হলো একজন উত্তম ব্যক্তি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী প্রেমিকেরা, অবশ্যই দুনিয়া চিন্তা আপনি করেন, মানা নাই আপনি কারবারে কতটা লাভ হবে, আপনার ব্যবসাতে কতটা লাভ হবে, আপনার জমিতে ফসলে কতটা লাভ হবে, অবশ্যই আপনি ভাবেন, অবশ্যই আপনি চিন্তা করেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে যখন কবরে যেতে হবে, ওই কবরে আমার আপনার সঙ্গী কেউ হবে না, একমাত্র আল্লাহ। ওই কবরে আমার আপনার সঙ্গী আল্লাহ আমলকে করে দেবে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় কবরটা হবে অন্ধকার, কবরটা হবে অন্ধকার, এত ভয়ানক অন্ধকার হবে। যারা গুনাহগার বান্দা বান্দি হবে, গুনাহগার বান্দা
বান্দিরা যখন মারা যায়, এই গুনাহগার বান্দা বান্দি মারা যাওয়ার পরে তাদের যখন কবরে শুইয়ে রেখে দিয়ে আসা হয়, এই কবরে শুইয়ে রেখে দিয়ে আসার পরে গুনাহগার বান্দা বান্দিরা ওই অন্ধকার থেকে তারা কবরে ভয় পেয়ে যায়, ওই অন্ধকার কবরে তারা থাকতে পারে না। গুনাহগার বান্দা বান্দিরা অন্ধকার কবরটা দেখে ভয় পেয়ে যায়। এ যুবকেরা, যখন নেককার বান্দা বান্দি আল্লাহ তাকে যখন সাড়া দেয়, নেককার বান্দা বান্দিকে যখন কবরে শুইয়ে রেখে দিয়ে আসা হয়, কবরে শুইয়ে রেখে যখন চলে আসা হয়, আমার আল্লাহ পাক ওই নেককার বান্দা বান্দির কবরে আল্লাহ আসমান থেকে নামার আল্লাহ একটা নূরের প্রকাশকে আল্লাহ ওই নেককার বান্দা বান্দির কবরে আল্লাহ পাঠিয়ে দেয়। পৃথিবীর কোন মানুষ দেখতে পাবে না সেই নূরের প্রকাশ, কোন মুরব্বী মানুষ দেখতে পাবে না, কোন মহিলা দেখতে পাবে না, কোন জওয়ান যুবক দেখতে পাবে না, এক কথায় পৃথিবীর কোন মানুষ দেখতে পাবে না। আমার আল্লাহ পাক নেককার বান্দা বান্দির কবরে আল্লাহ আসমান থেকে নূরের প্রকাশ পাঠিয়ে দেয়। ওই নূরের প্রকাশ ওই নেককার বান্দা বান্দির কবরে এসে ওই নেককার বান্দা বান্দির কবরটা নূর আলা নূর করে দেয়। নেককার বান্দা বান্দি তখন এই নূরের প্রকাশকে প্রশ্ন করবে একটা, কি প্রশ্ন? আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না, কে তুমি? আল্লাহু আকবার। নূরের প্রকাশের আল্লাহ জবান আল্লাহ খুলে দেবে, নূরের প্রকাশ পরিষ্কার আওয়াজে বলবে, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, দান খায়রাত করেছিলে, জিকির আজকার করেছিলে, ভালো জায়গায় গিয়ে বসেছিলে, ভালো কাজ করেছিলে, আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। হবে না? কবরে কিন্তু কেউ যাবে না। দুনিয়াতে অনেক বন্ধু আছে আমার আপনার, আছে না? একসাথে বাইকে করে চেপে, গাড়িতে করে চেপে কত জায়গায় ঘুরতে যাওয়া হচ্ছে। ভালো জিনিস খারাপ বলছে না, ঘুরতে যান, শরিয়াত মেনে করেন, কোনো অসুবিধা নেই। অনেক ঘোরার জায়গা আছে না? নাই বলেন না, আছে না? নাই যে শরিয়াত মেনে শরিয়াতের গণ্ডির ভেতরে থেকে আপনি ঘোরেন, এতে কোনো অসুবিধা নাই। যে আপনারা নাম শুনেছেন একটা জায়গা আছে, জায়গাটার নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, ভাইজান হঠাৎ করে বললেন কি ব্যাপার, তাই তো নাকি? একটা জায়গার নাম আছে দীঘা, নাম শুনেন না? আছে না? না গেছেন আপনারা? যুবকরা মোটামুটি গেছে, তাই তো নাকি? আমি আবার ওই দিকটাই আবার একটু বেশি জলসায় যাই, দীঘা ওই দিকটা করে আশপাশে একটু বেশি যাই। কাঁতি নাম শোনেন না? কাঁতি নাচিন্দা বলে একটা জায়গা আছে, নাচিন্দা, এগরা, নন্দকুমার, বুঝতে পারছেন না? ওই ওই লাইনটা একটু বেশি যায়, একদম নাচিন্দা মন্দির পার হয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ, একদম দীঘার কাছাকাছি ঢুকার আগে একটা মসজিদ, ওই দিকটা করে যাওয়া হয়। হ্যাঁ, আপনার মোটামুটি ওইদিকে জলসাই আমি যাই, যখন মাঝে মধ্যে একটু যাই ঘুরে আসি। যে নিয়ত হচ্ছে মেন জিনিস, মনে রাখবেন। আল্লাহ তিনি নিজে বলছেন, বান্দা তোমারা আমার নিয়ামতি জিনিস তোমরা ঘুরে ঘুরে দেখো, শুকরিয়া আদায় করো। এই দেখার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ আমল নামায় স্বভাব লিখে দেন। জোরে বলুন। একটা জিনিস দেখেছেন দীঘায় গিয়ে, যে আমি তো গিয়ে দেখেছি, আমি এরকম ড্রেস পরে জামা পরে জলসা করে গেছি, তো এইভাবে একদম গিয়ে জলসা করে গিয়ে আপনার যে বসার ব্যবস্থা আছে না, আপনারা যারা গেছেন দেখেছেন বসার ব্যবস্থা আছে, ওইখানে গিয়ে বসে আছি। একদম ফজরের টাইমে গিয়ে পৌঁছে গেছি, নামাজের টাইম হচ্ছে, নামাজ পড়বো কোথা,
যে একদম গাড়ি থেকে পানির বোতল বার করে অনেক সময় উজু করতে হয়, হ্যাঁ গাড়ির থেকে পানির বোতল বার করে উজু করে, আর এই মোবাইলে দেখবেন আবার কোনটা পশ্চিম দিক দেখা যায় না, সিস্টেম আছে না, না দেখে নিলাম, ব্যাস গাড়িতে আবার একটা নামাজ পাঠি রেখেও দিয়েছি গাড়িতে। আজকে আপনার নতুন ব্রিজ নাম শোনেন না, নতুন ব্রিজ আছে না, না বালি ব্রিজের পাশে একটা নতুন ব্রিজ হয়েছে না, যে নতুন ব্রিজের টোল ট্যাক্স পার হয়ে আসছি, মাগরিবের সময় হয়ে গেছে, ড্রাইভার সাহেবকে বললাম গাড়িটা একটু সাইড করো, লরি সব দাঁড়িয়ে থাকে, গাড়িটা সাইড করে দিলে ওখানে আবার পানির বোতল উজু করে নামাজ পাঠি ফেলে রাস্তার ওপরে নামাজ। তবে রাস্তার ওপরে নামাজ এখানে আবার একটা ভুল ব্যাখ্যা অনেকে করতে পারে, আবার একটু বলা ভালো, যে কোনো মানুষের ডিস্টার্ব না হয়, কোনো গাড়ি যাতায়াতের ডিস্টার্ব না হয়, এরকম পজিশন দেখে নামাজ পড়বেন, কোনো অসুবিধা নাই, ঠিক না ভুল? যে তবে বর্তমান পরিস্থিতি হিসাবে আবার একটু বুঝে সুঝে, ঠিক না ভুল? আল্লাহ হেফাজত করে, যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আপনারাও দেখেন, আমিও দেখি, যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে কথা বলছিলাম, যে আপনার ওখানে গিয়ে আপনি ওখানে গিয়ে বসবেন, বসে আল্লাহর নিয়ামতে, আল্লাহু আকবার, যে ঢেউ যে আপনার ভাঙছে, একটা জিনিস আপনি ওখানে বসে বসে যদি চিন্তা করেন, আল্লাহ পাকের কি কুদরতি, যে পানির ঢেউ যে আপনার একটার পর একটা ভাঙছে, যে আপনার 15 মিনিট 20 মিনিটের জন্য ওই ঢেউটা কি বন্ধ আছে বলে মনে হয়? বন্ধ হয় কি? দেখেছেন আপনারা যে 15 মিনিট 20 মিনিটের জন্য ঢেউটা বন্ধ হয়ে গেছে, হয়নি, তাই তো নাকি? যে এখানটাই যদি আপনি বসে বসে ভাবেন, আল্লাহু আকবার, আমার আল্লাহ পৃথিবীটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কোন জায়গায় সমুদ্র, কোন জায়গায় পাহাড়, কোন জায়গায় আবার জঙ্গল, জোরে বলবেন না, আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আপনি অবশ্যই ঘুরতে যাবেন বন্ধুদের সাথে, যে শরিয়াত মেনে ইসলামের গণ্ডির ভেতরে থেকে যদি ঘুরতে পারেন, ওই ঘোরাটাও কিন্তু আপনার স্বভাব হবে, আমলনামায় নেকি লেখা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আপনার মারা যাওয়ার পরও আপনার বন্ধুটা যে কবরের কাছে একবারও গিয়ে দেখবে না, আমার বন্ধুটা কি অবস্থায় কবরে পড়ে আছে। রাতের বেলা যেতে ভয় করে এমন যুবক আছে, মারা গেলে বলে হুজুর কি ব্যাপার, তাবিজ নিতে আসে আবার আমাদের কাছে অনেকে, আবার কি ব্যাপার বলে কবরস্থানের গাহাতে গেলে একটু ভয় লাগে, একটা তাবিজ দেয়। কি কথা বুঝতে পারছেন না? কি সর্বনাশ বলেন দেখুন, কবরস্থানের গাহাতে যাবে তাও আবার ভয়, হ্যাঁ, আবার ওই যুবকটা আবার এমন ভাবে রাস্তাঘাটে চলে, চাল চলন কথাবার্তারা এমন যেন কবরকে কিছুই মনে করে না, অথচ আবার কেউ যদি মারা যায়, মারা যাবার পরে কবরস্থানের আশেপাশে রাত্রে 2 দিন 3 দিন আর দেখা যায় না, আছে না নাই বলেন না, এরকম আছে না নাই? যে কেউ যদি মারা যায় কবরের ধারে যেতে 2 দিন 3 দিন ভয় খায় একদম কবরে যেতে, যে যদি বলা হয় যুবক একবার যাও না, তোমারই তো বন্ধু, একসাথে উঠা বসা খাওয়া দাওয়া ঘোরাফেরা, একবার যাও না, এখন তো বাজে প্রায় রাত 12টা মনে হয়, ও 12:30 পার হচ্ছে, যে এই রাত 12:30টার সময় একবার যাও না, তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, একবার বন্ধুর কবরের ধারে গিয়ে একটু বসো না, বলে না হুজুর যাওয়া যাবে না, তাই তো নাকি? ভয় লাগে, যে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এটা বলার কারণ হচ্ছে একটাই, মনে রাখবেন যেখানে যেতে এখন বেঁচে থাকা অবস্থায় ভয় লাগছে, ওখানে কিন্তু আপনাকে আমাকে একা শুয়ে থাকতে হবে, একা, কেউ কিন্তু দেখতে যাবে না। যে যদি কবরে যদি শান্তি পেতে চান, খোদাকে সেজদা দেন, এই সেজদা দিলে আল্লাহ
আপনার আমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে যেতে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করে দুনিয়াতে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন। যে হ্যাঁ, তবে আপনাদের যে কথা বলছিলাম ছোট ভাই ছেলে হিসাবে, যে তবে আপনাদের একটু বলে যাই, যখন একটা কথা তুলে ধরেছি না হলে আবার অনেকে ভুল ব্যাখ্যা করবেন, যে আপনাদের একটু বলে যাই, পৃথিবীর জমিনে এমন কিছু জায়গা আছে যে আপনি যাবেন, যে আপনার যেমন বলি আপনাদের পাহাড়, আপনারা পাহাড় দেখেন না? আপনারা পাহাড় দেখেছেন তো নাকি? পাহাড় দেখেছেন, পাহাড়ে আপনারা ঘুরতে গেছেন। পৃথিবীর জমিনে যে বোঝানোর জন্য বলছি, যে পৃথিবীর জমিনে অনেক পাহাড় আছে, অনেক নিয়ামতি পাহাড় আছে, যে আল্লাহ পাকের অনেক নিয়ামতি পাহাড়, বরকতি পাহাড়, যে তার মধ্যে একটা পাহাড়ের নাম আপনাদের বলে যায়, হাদিস শরীফের মধ্যে পাহাড়ের নামটা পাওয়া যাচ্ছে। কি নাম? পাহাড়টার নাম হলো গাড়ে সুর পাহাড়। কি নাম? গাড়ে সুর। মোবাইলে যদি মনে করেন আপনি দেখে নিতে পারেন পাহাড়টা, ভাই যখন বলে গেল আপনি মনে করলে বাড়িতে গিয়ে এই পাহাড়টা দেখে নেবেন। নাম হচ্ছে গাড়ে সুর। এই গাড়ে সুর পাহাড় মক্কা শরীফে আছে। পাহাড়টা মক্কা শরীফের সবথেকে বড় পাহাড়, উঁচু পাহাড় গাড়ে সুর। এই গাড়ে সুর পাহাড়ের একটু কথা আপনাদের বলে যায়। আপনারা নিশ্চয়ই উলামা হযরতদের জবান থেকে আপনারা শুনেছেন আমার আপনার নবীর হিজরতের ঘটনা, যে আমার আপনার নবী যখন হিজরত করেন কাফেরদের অত্যাচারে, যে আল্লাহর নবীর ঘরটা কাফেররা ঘিরে ফেলেছিল আমার নবীকে জানে মারার জন্য। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আল্লাহ রসুলের ঘর কাফেররা ঘিরে ফেলেছে, কিন্তু আমার আপনার নবী করেছিলেন কি? দুটো হাতে মুঠো মুঠো বালু তুলে বালুতে দোয়া করে ছুঁড়ে দিয়েছিলেন। আমার আল্লাহ ওই বালুর কোনাগুলো না কাফেরদের চোখে চোখে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না? আমার নবী নিজের জন্মভূমি ঘর বাড়ি ফেলে রেখে সঙ্গে করে নিয়েছিলেন কাকে? হযরতে আবু বকর হুজুরকে দিয়ে আমার নবী হিজরত করছেন। ঘর বাড়ি জন্মভূমি ফেলে রেখে এই হিজরত করছে। কাফেররা আবার করেছিল কি জানে? মরুভূমির উপর দিয়ে আমার নবী হেঁটে হেঁটে গেছেন। নবীর কদম মোবারকের ছাপটা বালুর উপরে মরুভূমির উপরে পড়েছে, যে কাফেররা ওই ছাপ দেখে 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 ফলো করছে আমার নবীকে। আবু বকর হুজুরকে খুঁজছে জানে মারার জন্য। কিন্তু আমার আপনার নবী আবু বকর হুজুর যে এই হিজরত করার পথে একটা পাহাড়ের উপরে গিয়ে ওঠেন। পাহাড়টার নাম হলো গাড়ে সুর পাহাড়, যে মক্কা শরীফের সবথেকে বড় উঁচু পাহাড় গাড়ে সুর। ওই পাহাড়ের উপরে একটা গোয়ার ভেতরে গিয়ে আল্লাহ রসুল আবু বকর হুজুর আশ্বারাই দিলেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি, যে ঘটনা আপনাদের কাছে এই ঘটনা বলবো না, শুধু বোঝানোর জন্য বলছি, যে সেটা হচ্ছে কি, ওই গোয়ার মুখে যে একটা জাল বেঁধেছিল। কিসের জাল? মাকড়সার জাল। ওখানে পর্যন্ত কাফেররা পৌঁছে গিয়েছিল, যে একদম ওখানে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ওই গোয়ার ভেতরে আবু বকর হুজুরের পায়ে একটা সাপ কামড়েছিল। বিষাক্ত সাপ কামড়ানোর পরে আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষ। আমার আপনার নবী ওই গোয়ার ভেতরে বসে নিজের জবান থেকে মুখ থেকে থুতু মুবারক, লালা মুবারক, যে আল্লাহ নবী যখন থুতু মুবারক নিয়ে আলোচনা হবে আপনারা শুধু থুতু বলবেন না, কি বলবেন? থুতু মুবারক। কি বলবেন? থুতু মুবারক। মনে রাখবেন আমার নবীর যখন হাতের ব্যাপারে আলোচনা হবে শুধু হাত বলবেন না, হাত মুবারক, পা মুবারক, চোখ মুবারক, তাই তো নাকি? এটা হলো আদব। যে নবীর সাথে বেয়াদবি করলে মনে রাখবেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। যে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমার আপনার নবী নিজের জবান থেকে মুখ থেকে লালা মোবারক থুতু মোবারক বার করে আবু বকর হুজুরের যে জায়গায় সাপ কামড়েছেন ওই জায়গাটা লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে
আবু বাক্কার হুজুরের সারা শরীরে সাপের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। ছোট হবে না? আমি নিজে গিয়েছিলাম 2023, তার মানে 24 চলছে, 2023-এ গিয়েছিলাম। যে আমি গিয়েছিলাম ফুরফুরা শরীফ থেকে, আমার সাথে বা আরো অনেক ভাইজান ছিলেন, অনেক ভাই ছিল, অনেক ভাইজান ছিলেন, যে আমার থেকে বড় ভাইরাও ছিলেন। একসাথে আমরা সেই গাড়ি শুরু পাহাড়ে উঠেছি, উঁচু পাহাড়ে উঠে দেখছি গোয়ার ভেতরে যে হাজি সাহেবরা ঢুকছেন, আমরা সেই গোয়ার ভেতরে ঢুকলাম। আজও সেই গোয়াটা আছে। আবু বকর হুজুর আমার নবী যে গোয়ার ভেতরে গিয়ে বসেছিলেন, যে আপনার গোয়ার ভেতরটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকতে পারবেন যে না, এমন একটা গোয়াটা এরকম ঢালু টাইপের, বসতে হবে, বসে 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 ঢুকতে হবে। ভেতরে গিয়ে দেখলাম গোয়ার ভেতরে, একদম ভেতরে ঢুকে দেখছি যে কয়েকটা নামাজ পাটি বিছানো আছে, যে অনেকে নামাজ পড়ছেন, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, ওখানে বসে বসে নামাজ পড়তে হবে। যে তার মানে মাথা ঠেকে যাবে, বসে বসে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে ওখানে বসে বসে অনেকে দুটো চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে দোয়া চাইছে মন থেকে। কেন? ওখানে বসে আল্লাহ দরবারে যদি দোয়া চাওয়া হয়, আমার আল্লাহ আমাদের নবীর ওসিলায় ওই দোয়াকে কবুল করেন। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায়, পৃথিবীর জমিনে আর একটা পাহাড়, এই পাহাড়ের নাম বলতে গিয়ে মনে পড়ে যায় আর একটা পাহাড় আছে, নামটা মনে রাখবে। যদি মনে করেন মোবাইলে দেখবো, আপনি দেখে নিতে পারেন। এ যুবকেরা, একটা পাহাড় হাদিস শরীফের মধ্যে তার নামটা পাওয়া যায়, নাম হলো উহুদ পাহাড়। আপনারা নাম শুনেছেন, উহুদ পাহাড় বলা হয়, উহুদের ময়দান বলা হয়, যুদ্ধের ময়দান বলা হয়, উহুদের পাহাড় বলা হয়, আবার উহুদের যুদ্ধের ময়দান বলা হয়। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী বলেছিলেন কি জানেন? আল্লাহ নবী বলেছিলেন, এই উহুদ পাহাড়, আমি রাসূলুল্লাহ, আমাকে উহুদ পাহাড় ভালোবাসে, আর আমি রাসূলুল্লাহ এই উহুদ পাহাড়কে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আপনাদের জানিয়ে দেয়া, এই উহুদ পাহাড়টা ছোট্ট একটা পাহাড় যে না, বিশাল বড় পাহাড়। এই উহুদ পাহাড়টা আল্লাহ জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, পৃথিবীর জমিনে আর একটা পাহাড়, যে পাহাড়টার নাম আমার আল্লাহ তিনি নিজে বলেছে, যে পাহাড়টার নাম আল্লাহ তিনি নিজে বলেছে। পাহাড়টার নাম বললে আপনারা এক্ষুনি ধরে নিতে পারবে, পাহাড়টার নাম তুর পাহাড়, পাহাড়টার নাম তুর পাহাড়। এ যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া, হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ পাক আপনি একবার আমাকে দেখা দিন। নবী তার নাম হযরত নবী মূসা আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি একবার আমাকে দেখা দিন। আমার আল্লাহ এই সময় বলেছিল, হে মূসা, এ মূসা, তোমার সাথে আমার দেখা হবে না, হবে না, হবে না। এ নবী প্রেমিকেরা, নবীদের মধ্যে যত নবী ছিল, হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলে, আল্লাহ আপনার সাথে কেন দেখা হবে না? কি এমন অন্যায় করেছি, কি এমন দোষ করেছি, আল্লাহ আপনার সাথে কি একবার দেখা হবে না? ও যুবকেরা, আমার আল্লাহ এই সময় বলেছিল, এ মূসা, এ মূসা, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, ওই যে
দেখতে পাচ্ছ তুর পাহাড়, আল্লাহ বলছে নবী মুসাকে বলছে ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, তুর পাহাড়, আল্লাহ বলছে এ মুসা ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওই তুর পাহাড়ের উপরে গিয়ে উঠতে হবে। তুমি ওই তুর পাহাড়ের উপরে উঠে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আল্লাহ আমার জাতি নূর নয়, সেফাতি নূর, কোন বিশিষ্ট নূরকে আমি আল্লাহ 70,000 পথ তার আপ ডাউন থেকে ওই তুর পাহাড়ে নিক্ষেপ করবো। এ মুসা তুমি যদি তুর পাহাড়ে স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি তাহলে তোমার সাথে আমার দিদার দেখা হয়ে যাবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম এই খবরটা পেয়ে, এই সংবাদটা পেয়ে হযরত নবী মুসা আলাইহিস সালাম খুশিতে আনন্দতে একটা পা একটা কদম যখন ওই তুর পাহাড়ের উপরে রাখলে, আমার আল্লাহ ওই সময় বলেছিলেন ফাকলানা আলাইকা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানালেন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ফাকলানা আলাইকা, এ মুসা তোমার পায়ের জুতোটাকে খুলে তবে তুর পাহাড়ে ওঠো। এ যুবকেরা তুর পাহাড়, আল্লাহ বলছে তুর পাহাড়, এ যুবকেরা তাই আপনাদের জানিয়ে দেয় এই তুর পাহাড়টা বর্তমানে তুর পাহাড়টা একটা দেশ, দেশটার নাম বললে আপনারা বুঝতে পারবে। দেশটার নাম মিশর, নাম শুনেছে। এই মিশরের জমিনে এই তুর পাহাড়টা আছে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল, আমি গুনাহগার মিশর সফরে গিয়েছিলাম 2023 সালে। আল্লাহ নিয়ে গিয়েছিলেন এই মিশরে, 16 দিন সফরে ছিলাম, মিশরে গিয়েছিলাম। এ যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় মিশরে আমি গুনাহগার আসিম বিল্লাহ গিয়েছিলাম। আমি মিশরে গিয়ে ওই তুর পাহাড়ে ওঠার জন্য গিয়েছিলাম। মিশরের রাজধানীর নাম হলো কায়রো। এই কায়রো থেকে একটা গাড়ি করে বেশ কয়েক ঘন্টা যাওয়ার পরে ওই তুর পাহাড়ের কাছে গিয়ে আমরা পৌঁছালাম। তুর পাহাড় ওখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা, কিছু কম বেশি হবে। গাড়ি ওখানে দাঁড় করিয়ে দিয়ে গাড়ির ভেতরে জুতোটা খুলে আমরা হেঁটে 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 আমরা তুর পাহাড়ে নিচই গিয়ে পৌঁছালাম। ওই তুর পাহাড়ের নিচই গিয়ে ঈশান নামাজটা আমরা আদায় করলাম। তুর পাহাড়ের নিচই ঈশান নামাজ আদায় করে নিয়ে আমরা তুর পাহাড়ে ওঠার জন্য আমরা আগিয়ে আগিয়ে গেলাম। আমরা দেখলাম মিশরের প্রশাসন, মিশরের পুলিশ তারা দাঁড়িয়ে আছে। তুর পাহাড়ে উঠতে গেলে তাদের মেশিন দিয়ে গোটা শরীরকে তারা চেক করে। ও যুবকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আমাদের শরীর চেক করা হলো মেশিনে করে। এই চেক করার পরে আমাদের বলা হলো একটা গাইড ম্যান নিতে হবে। গাইড ম্যান ছাড়া তুর পাহাড়ে ওঠা যাবে না। গাইড ম্যান কাদের বলে আপনারা জানেন, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায় আমরা গাইড ম্যান নিলাম। গাইড ম্যান আমাদের পায়ের দিকে লক্ষ্য করে যখন দেখলো আমাদের পায়ে জুতো নাই, ওই সময় গাইড ম্যান তারা তাদের ভাষাই বলেছিল এই তুর পাহাড়ে খালি পায়ে ওঠা যাবে না, যাবে না। কেন পাহাড়টা অনেক উঁচু পাহাড়। পাহাড়ে উঠতে গেলে পাহাড়ে ছোট 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 পাথর আছে, ওই পাথর গুলো পায়ে লাগবে, উঠতে পারবেন না। এ নবী প্রেমিকেরা, আমরা ওই সময় বলেছিলাম আল্লাহ পাকের রহমত আমরা ইনশাআল্লাহ ঠিক উঠে পড়ব। নবী মুসা আলাইহিস সালাম যে পাহাড়ে উঠতে গেলেন, আল্লাহ বলছেন ফাকলানা আলাইকা, জুতো খুলে ওঠো। সেখানে আপনি যদি যান জুতো পায়ে উঠতে পারবেন বলে মনে হয়? জুতো পায়ে উঠতে পারবে? হ্যাঁ,
অনেক উঁচু পাহাড়। আমার জীবনে যত পাহাড়ে আমি সফর করেছি, পাহাড় দেখেছি, পাহাড়ে উঠেছি, যত পাহাড়, মক্কা শরীফে একটা পাহাড় হেরা গুহা, হেরা গুহা আমার নবী যেখানে ইবাদত করতেন, কোরআন শরীফ নাজিল হয়েছিলেন, নাম হচ্ছে হেরা গুহা। যে মদিনা শরীফে আর একটা পাহাড় নাম হচ্ছে ওয়াদে জিন, অর্থাৎ জিন পাহাড়। ওখানে জিনেরা থাকে পাহাড়ের উপরে, বলা হয় জিনেরা নাকি থাকে, জিনেদের পাহাড়। ওই পাহাড়ের উপরে উঠে আপনি যদি ওপর থেকে ভারী জিনিস নিচের দিকে ফেলে দেন, ভারী জিনিসটা নিচের দিকে নামবে না, অটোমেটিক ওপর দিকে উঠে যেতে লাগে। জোরে হবে না সুবহানাল্লাহ। পাহাড়টার নাম হচ্ছে ওয়াদে জিন, জিন পাহাড়। মোবাইলে মনে করলে দেখে নিতে পারে যে পাহাড়টার নাম জিন পাহাড়। ওখানেও আমি গিয়ে উঠেছি জিন পাহাড়ে। আমরা পরীক্ষাও করেছিলাম। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, যে আপনাদের জানিয়ে দিয়ে যাই যে তুর পাহাড় এমন একটা পাহাড়, আল্লাহ নিজে বলছেন তুর পাহাড়, আর নবী মূসা আলাইহিস সালামকে বলছেন জুতো খুলে ওঠো। আমরা গাড়িতে জুতোটা খুলে রেখে দিয়ে হেঁটে 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 এসে তুর পাহাড়ের নিচে নামাজ পড়লাম। একদম মেশিন দিয়ে টোটাল শরীর চেক হচ্ছে। দেশটার নাম হচ্ছে মিশর। মেশিন দিয়ে একদম। আবার এরকম একটা বড় গেট মোটর রেখেছে, ওর ভেতর দিয়ে আবার হেঁটে যেতে হচ্ছে। পকেটে যা কিছু আছে বলছে বার করে টেবিলের উপরে রেখে দেয়, রেখে দিয়ে মেশিনের ভেতর দিয়ে হেঁটে গেল। হ্যাঁ, তারা সবকিছু চেক করার পরে বলছে একটা গাইড ম্যান নিতে হবে। গাইড ম্যান কাকে বলে আপনারা নিশ্চয়ই জানেন, জানেন না? যে অনেকে আপনারা তাজমহল সফর করেছেন, তাজমহলে গেছেন, দেখেছেন যে ওখানে গিয়ে দেখবেন কিছু ব্যক্তি থাকে, তারা আবার নিয়ে একটু ঘোরায়, তাদের বলা হয় গাইডম্যান। আপনাকে টোটাল তাজমহলের ইতিহাস তুলে ধরে আপনাকে দেখাবে, এবং আপনাকে দেখাবে এবং ইতিহাস তুলে ধরে আপনাকে বলবে এই পাথরটা তাজমহলের দেয়ালে, এই পাথরটা আছে অমুক দেশের, তাই তো নাকি? যে এই দরজাটা লাগানো আছে অমুক দেশের, কি আপনার এত বছরের পাথর, এত বছরের দরজা, বিভিন্ন রকম আপনাকে তাজমহলের ইতিহাস শোনাবে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, গাইডম্যান নিলাম আমরা এই কারণে, তুর পাহাড়টা এত উঁচু পাহাড় যে ঈশান নামাজ পড়ে আমরা পাহাড়ের উপরে উঠছি, কোনো লাইটের কোনো আলোর ব্যবস্থা নাই, মোবাইলের আলো জ্বলিয়ে 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 উঠছি। কিছুটা ওঠার পরে এক একটা জায়গায় একটা করে দোকান, আবার অনেকটা ওঠার পরে আবার একটা দোকান, আবার অনেকটা ওঠার পরে আবার একটা দোকান। পানি, মানুষ পানি কিনছে, চা খাচ্ছে, একটু বসে রেস্ট নিচ্ছে, আবার উঠছে পাহাড়ের উপরে। যে গাড়ির ব্যবস্থা নাই, হেঁটে 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 উঠতে হবে। আপনি ভাবছেন কি সিঁড়ির ব্যবস্থা আছে? সিঁড়ির ব্যবস্থা নাই। আমরা গাইডম্যানকে বললাম চিন্তা করবেন না, আপনি চলে, আল্লাহ আছে, ইনশাল্লাহ আমরা উঠে পড়বো। যে কুচো কুচো পাথর পায়ে লাগছে আমাদের, পাহাড়ের উপর উঠছে আমরা হেঁটে হেঁটে। আবার একটা ঘাস হচ্ছে, ঘাসটা হচ্ছে উট খায়, উট ঘাসটা খায়, সেই ঘাসটা হচ্ছে আবার কাঁটা জাতীয় গাছ পাহাড়ের উপরে। আবার ওই পাহাড়ের উপরে কোনো সময় ওই কাঁটা জাতীয় গাছ পায়ে লেগে যাচ্ছে মাঝে মধ্যে। আর আমরা দেখছি যত মানুষ পাহাড়ের উপরে উঠছে সব জুতো পায়ে দিয়ে সব পাহাড়ের উপরে উঠছে, আমরাই খালি পায়ে পাহাড়ে উঠছি। যে এই ঈশান নামাজ পড়ে আমরা পাহাড়ে উঠতে 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 একদম হযরতে নবী মূসা আলাইহিস সালাম যে জায়গায় উঠেছিলেন ওখানে গিয়ে পৌঁছাচ্ছি। আমরা দেখছি তখন ফজরের নামাজের সময়। ওটা শুরু করলাম কখন? ঈশান নামাজ পড়ে, আর গিয়ে পৌঁছাচ্ছি ফজরের নামাজ। সারা রাত ধরে হাঁটা হচ্ছে, মোবাইলে আলো জ্বলে, একটা মোবাইলের চার্জ শেষ, আবার আর একটা মোবাইল, বুঝতে পারছেন না? আবার আর একজনের মোবাইলের চার্জ শেষ, আবার আর একজনের। আর আমাদের সাথে ছিল কারা জানে? যে মিশরের আপনার জামে আজহার, নাম শোনেন না? জামে আজহার নাম শুনেছেন? যত শিক্ষার যত জায়গা আছে সারা পৃথিবীর কথা বলছি, শুধু ভারতবর্ষ নয়, শিক্ষার যত জায়গা আছে, এলেম শিক্ষা করার যত জায়গা আছে, অর্থাৎ মাদ্রাসা আছে, এলেম শিক্ষা করার যত জায়গা আছে, এক নাম্বার জায়গাটার নাম হচ্ছে মিশর জামে আজহার। মিশর জামে আজহারের ছাত্ররা আবার আমাদের সাথে ছিল। এইভাবে পাহাড়ে উঠে একদম ফজরের টাইম আমরা ওখানে গিয়ে পাহাড়ের ওপরে উঠে দেখছি একটা ছোট্ট মতন মসজিদ। মসজিদটা
যে পাথর লাগানো আছে, যে না মার্বেল লাগানো আছে, যে না যে সুন্দর করে আলো ঢালাই করা, যে না উঠে দেখছি মসজিদটা ভেঙে যাবে। তার মানে এমন ভাবে মসজিদটা আছে যেন মনে হচ্ছে ভেঙে পড়ে যেতে পারে, এরকম একটা মসজিদ পাহাড়ের ওপরে। যে তার মানে আপনাদের বলতে যে আমাদের গ্রামে পাড়ায় যে সমস্ত মসজিদটাকে আলো লাগানো, আপনার এসি লাগানো, মার্বেল লাগানো, রং করা, এরকম মসজিদ নাই। একটা ছোট মসজিদ, ওখানে গিয়ে আমরা নিজেরাই ফজরের আজান দিলাম, আমাদের মধ্যে আজান দিয়ে আমরা নিজেরাই আবার জামাত করে নামাজ পড়লাম। ওই মসজিদে নামাজ পড়ার পরে ওই পাহাড়ের উপরে একটা আবার কুয়া, পাহাড়ের উপরে একটা কুয়া, যে কুয়াটার ভেতরে নবী মূসা আলাইহিস সালাম 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন। আজও সেই কুয়াটা আছে, ওর ভেতরে আমরা গিয়ে আমরাও তরিকাত করে একটু নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে আল্লাহ দরবারে আমরা দোয়া চাইলাম। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই নবী মূসা আলাইহিস সালাম ওই পাহাড়ে উঠেছিলেন, আমার আল্লাহ পাক তিনার জাতির উন্নয় শেফাতিনুর গণ বিশিষ্ট নূরকে আল্লাহ 70,000 পদ্মার ডাউন থেকে তুর পাহাড়ে আল্লাহ নিক্ষেপ করলেন। করার সাথে সাথে নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে যায়। যে আমার আল্লাহ পাকের সাথে নবী মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয় না, কথা হলো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কি, ওয়াকাল্লামান্নাহু মূসা তাকলিমা, ওয়াকাল্লামান্নাহু মূসা তাকলিমা। নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাকের সাথে কথা হলো, কিন্তু দেখা কিন্তু হয় না। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এখানে বলতে গিয়ে আমার আরো একটু মনে পড়ে, সেটা হচ্ছে কি, আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছে। আমার আপনার নবী আল্লাহর সাথে কথা তো বলেছিলেন এবং দেখাও করেছিলেন। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? সেই নবীর মহাব্বত ভালোবাসায় আমরা সকলে মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একবার সকলে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जोरे হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে? পরের বছর থেকে বলবো শাহানু সেলিম ভাই, তাই তো নাকি? কি নাম? শাহানু সেলিম ভাই আর যারা সব কমিটি আছেন বলবো পরের বছর থেকে বাবা তোমরা এক কাজ করবে, রাত 1টা অবধি করো নাকি? কি বলছেন আপনারা? কি বলছেন? ঠিক বলছি না ভুল বলছি? রাত 1টা অবধি ভালো হবে না? রাত 1টা অবধি যখন ঘোষণা আল্লাহ করে প্যান্ডেল, কিন্তু আল্লাহ করে কি লোকজন কি একদম ফাঁকা নাকি? আছে তো নাকি? আল্লাহ করে আপনারা বসে আছেন এত রাত অবধি জেগে, যে আল্লাহ করে প্যান্ডেলে আপনারা যথেষ্ট মানুষ ভাই চাচা এসে বসেছে। আর খবর নিলে পাওয়া যাবে আমার মা বোনেদের, কি মা বোনেদের ওখানে মনে জায়গা দেওয়া যায় না, তাই তো নাকি? যে খবর নিলে পাওয়া যাবে আমার মা বোনেদের ওখানে জায়গা দেওয়া যায় না, খালি কমিটির ছেলেরা খালি চট খালি নিয়ে যায়, তাই তো নাকি? হ্যাঁ আল্লাহ করে। তবে আমার মনে হয় সারা রাত অবধি না করে 1টা অবধি ভালো, একটা জাজবা একটা আলাদা থাকে, ঠিক না ভুল? যে আমার নবীর মহব্বত ভালোবাসা একটা ছোট্ট নাত, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने, जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते हो गया सैदा हुजूर का।
জোরে হবে না? আর একটু জোরে হবে না? जिस वक्त से देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते हो गया सैदा हुजूर का। कहने लगा कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে প্রত্যেককে আপনাদের একটা যে কথা আপনাদের বলে যায়, বর্তমান সময় 2024 সাল আপনারা জানেন। আর এই 2024 সাল যে দুটো দেশ যুদ্ধ চলছে, একটা দেশের নাম হলো ইসরায়েল আর আরেকটা দেশের নাম হলো ফিলিস্তিন অর্থাৎ প্যালেস্তাইন, তাই তো নাকি? যে আমি বিদায় নেওয়ার আগে আমার মাওলানা সাহেব ভাই আসার আগে আপনাদের এই কথাটা বলি বিদায় নিই, যে একটা দেশের নাম হলো প্যালেস্তাইন আর আরেকটা দেশের নাম হলো ইসরায়েল। আপনারা অনেক আলোচনা শুনেছেন, এই আলোচনা ওলামা হযরতদের জবান থেকে মুখ থেকে আমি এতটুকুন বলে যাই যে তাদের জন্য আল্লাহর দরবারে আপনারা দুটো হাত তুলে একটু দোয়া চাইবেন, যে কিয়ামতের দিনে মনে রাখবেন প্যালেস্তাইনের ছোট ছোট বাচ্চা যারা শহীদ হচ্ছে, আল্লাহর দরবারে যে নালিশ জানাবে আমাদের বিরুদ্ধে। মনে রাখবেন যে আপনারা সেই মোবাইলের দৃশ্য আপনারা দেখেছেন, ছোট ছোট বাচ্চাদের ছাড় দেওয়া হয় না, বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হসপিটাল পর্যন্ত ছাড় দিচ্ছে রে। হাজার হাজার ছোট ছোট বাচ্চাদের মেরে দিচ্ছে, শহীদ করে দিচ্ছে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে যদি জানতে চাই যে এই প্যালেস্তাইনের মুসলমান যে আপনার মা বোন, আমার প্যালেস্তাইনের মা বোন, চাচা বলেন, ভাই বলেন, ছোট ছোট বাচ্চা বলেন, এদের যে বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে যে মেরে দেওয়া হচ্ছে, বলে আমাদের মনে দুঃখ লাগে না? লাগে? দুঃখ লাগে না? যে দুঃখ লাগে, তাই তো নাকি? প্রত্যেকের অন্তরে লাগে, ঠিক না ভুল? যে একটু সকলে বলেন না, অন্তরে লাগে না? যে হাজার হাজার মুসলমানদের যে এইভাবে হাজার হাজার মুসলমানদের মেরে দিচ্ছে, তারা মসজিদুল আল আকসাকে হেফাজত করার জন্য তারা শুধু রক্ত নয়, প্যালেস্তাইনের মুসলমান মসজিদুল আল আকসাকে হেফাজত করার জন্য তারা তাদের জীবন দিয়েও আল্লাহর ঘরকে তারা হেফাজত করছে। একবার জোরে বলুন। আর এই প্যালেস্তাইনের মুসলমান যে মার খাচ্ছে, তাদের মারা হচ্ছে যে ইহুদি ইসরায়েলরা তারা মারছে। আর এই প্যালেস্তাইন ইসরায়েল যে যুদ্ধ চলছে, যে যখন থেকে যুদ্ধ লেগেছে, আমি আসিম বিল্লাহ আমি খালি মাইকে বলছি যে না, ফুরফুরা শরীফের পীর সাহেব যে ওয়েস্ট বেঙ্গলে শুধু ফুরফুরার পীর আছে না আরো অনেক পীর আছে? একটু বলেন তো দেখি। বসো বসো, মিলাদ শুনতে এসেছে, একটু বসো তাহলে। বসো এখানে, হ্যাঁ বসো, আল্লাহ করে তাই তো নাকি? মিলাদ শুনতে এসেছে, মিলাদ একটু করাও লাগে, তাই তো নাকি? হ্যাঁ, যাক, আল্লাহ কপাল তকদির নসিব আল্লাহ বড় করে। যে বসো, বসি ভালো করে বসো। যে আপনাদের যে কথা বলছিলাম, আপনার ফুরফুরা শরীফে শুধু পীর সাহেব আছে না ফুরফুরা শরীফ বাদও আরো
অন্য জায়গায় পীর আছে, হাক্কানি পীর? কি মনে হয় ফুরফুরা শরীফ থেকে নিয়ে শুধু পীর হবে, না অন্য জায়গাতেও কোনো পীর আছে? নেই? এই বসিরহাটের পীর নাই? তাহলে বসিরহাটে আছে না নাই? বসিরহাটে আপনারা বলেন পীর আল্লামা রুহুল আমিন সাহেবকে কি বলেন না? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে পীর বলা হয়, তাই তো নাকি? যে হারোয়ার গোড়াচাঁদ আব্বাসী হুজুরকে বলা হয়, কি বলা হয় না? যে তবে আপনাদের বলে যায় সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরকে পীর বলা হয়। যে শুধু ফুরফুরায় পীর শুধু জেরা, যে এরকম নাম বলতে বললে হাজারো জায়গার আমি নাম বলে দিতে পারি। পিয়ারডাঙ্গা মেদিনীপুর আছে না নাই? যে পিয়ারডাঙ্গা আছে, যে তিনারা ছিলেন, যে তিনারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, ঠিক আজও এরকম বিভিন্ন জায়গায় হাক্কানি পীর আছে। শুধু ফুরফুরা শরীফের পীর পিজ্জাদা শুধু আছে যে না। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি বলি যে এই প্যালেস্তাইন ইসরায়েল এই যে দুটো দেশ যে যুদ্ধ চলছে, আপনারা লক্ষ্য করে দেখবেন, মিলিয়ে নেবেন। সেটা হলো কি, ফুরফুরা শরীফের পীর সাহেব পিজ্জাদা ওলামা হযরত আলেম ওলামা শুধু নয়, ওয়েস্ট বেঙ্গলে যত পীর আছে, সারা পৃথিবীতে যত পীর পিজ্জাদা আছে, সারা পৃথিবীতে যত ওলামা হযরত আছে, সারা পৃথিবীতে যত মুসলমান আছে, আমরা রাস্তায় নেবে, আমরা আপনার প্যালেস্তাইনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আন্দোলন করি। আপনার খড়গপুর বাজার বলেন, কলিকাতা বলেন, আর আপনার হারোয়া বলেন, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, হচ্ছে, হবে। কি প্রতিবাদ হয়? হয়েছে না হয়নি? কেন আমরা প্রতিবাদ করছি, আমরা রাস্তায় নামছি, আন্দোলন করছি? তার কারণ হলো তারা হলো প্যালেস্তাইনের মুসলমান, তারা হলো কি বলেন সকল একটুখানি? তারা হলো জাত ভাই মুসলমান, তাই তো নাকি? জাত ভাই মুসলমান। যে বাচ্চা বাচ্চা ছেলেদের যে মারছে, সেই দৃশ্য দেখলে আপনার চোখ দিয়ে পানি বার হবে। আল্লাহু আকবার। যে ছোট ছোট বাচ্চাদের একটা বিল্ডিং এর উপরে বোমের হামলা করেছে, বিল্ডিংটা ভেঙে এমন একটা বাচ্চা এমন একটা ভাবে খাঁজে পড়ে গেছে, বাচ্চাটার মুখটা খালি দেখা যাচ্ছে ভিডিওতে, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। বাচ্চার পরিবার হবে কেউ, যে ওখান থেকে যে মুখটা খালি দেখা যাচ্ছে, ওখান থেকে শুধু পানি দিচ্ছে, যে খালি পানিটা খাচ্ছে। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে আপনাদের এটাই বলতে চাই, বোঝাতে চাই, তাহলে এক বাক্যে আমরা সকলেই রাস্তায় নেমেছি, প্রতিবাদ করছি। যে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানতে চাই, তাহলে এর দ্বারাই বোঝানো হচ্ছে কি, আমাদের বর্তমান পরিস্থিতি হিসাবে, বর্তমান সময় হিসাবে আমাদের এক হওয়ার প্রয়োজন আছে না নাই? কি এক হওয়ার প্রয়োজন নেই? একটু হ্যাঁ হো দেন। যে 2024 সাল, আপনাদের বলি, এই 2024 সালে যে এই পশ্চিম বাংলার জমিনে কোন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে বলে মুসলমানদের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে, আপনারা খবর রাখেন কিনা জানি না। এই 2024 সালে কোন এক রাজনৈতিক দলের একটা মিটিং হয়, আমি নাম বললে বলে দিতে পারি, কিন্তু আমি কোন রাজনৈতিকের পক্ষে নাই, বিরুদ্ধে নাই। এখানে পক্ষে বিরুদ্ধে আমি বলতে এসিনি। তবে আমি এতটুকু বলে যাই, পশ্চিম বাংলার মাটিতে যে এমনও কোন মাস্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে মুসলমানদের সিনায় ডাইরেক্ট গুলি করে করে মারা হবে, কোন এক রাজনৈতিক মিটিং এ কোন এক নেতা বক্তব্য দিতে দিতে বলে 2024-এ আমাদের একটা মিশন চালাতে হবে। কি মিশন? 2024-এ ভারতবর্ষের জমিনে এত লক্ষ মুসলমানকে গণহত্যা করা হবে। পেপারটার নাম বলে যাই, আপনারা দেখে নেবেন। পেপারটার নাম হচ্ছে কলম পেপার। আপনারা দেখবেন কলম পেপারে খবরটা ছাপা হয়েছিল যে এই 2024 কঠিন পরিস্থিতি, কঠিন সময়ে আমাদের মুসলমানকে এক হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এক হওয়ার প্রয়োজন আছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে পাশাপাশি আর একটা কথা বলে যাই, এই এক হোক, এটা কিন্তু আবার অনেকে কিন্তু চাইছে না।
এখন মুসলমান আমার মতন কিছু মৌলী সাহেব মাথায় টুপি, দাড়ি, জুব্বা, এরা কিন্তু চাইছে না কিছু সংখ্যায় কিছু, এরা চাইছে না যে এক হোক যে। তবে আপনাদের বলি, ওই সমস্ত মৌলী সাহেবদের জন্য আমি দোয়া চেয়ে যাব, খারাপ ভাষায় কথা বলবো না, দোয়া চেয়ে যাব। আল্লাহ তাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের এক হওয়ার তৌফিক দান করেন। আর পাশাপাশি ওই সমস্ত মৌলী সাহেবদের জন্য আমি এটাই মেসেজ দিয়ে যাব, কি মেসেজ, যে তুমি ইসরায়েলের পক্ষে তোমার কথা বলা, এই আপনার ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্তাইনের মুসলমানদের হয়ে পক্ষে হয়ে তোমার রাস্তায় নামা এবং তাদের হয়ে কথা বলা তোমার মুখে কিন্তু মানায় না। কেন কেন মানায় না? যে আজকে বলছে যে আপনার ফুরফুরা, তাবলীগ, আহলে হাদিস, আপনার বেরেলি, বিভিন্ন দল, আমাদের যে বিভিন্ন দল মুসলমানদের মধ্যে, তবে আমি আসিম আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে আমাদের মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, বাবরি মসজিদ, যে আজকে হাতছাড়া আমাদের থেকে, যে আবার একটা মসজিদ জ্ঞানব্যাপী মসজিদ নাম শুনেছেন, সেটাও তারা দখল করবে বলে উঠে পড়ে লেগেছে। আর এরা দেখেছে মুসলমানদের মধ্যে টুকরো 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 টুকরো, এই হচ্ছে সুযোগ। তবে আমি আসিম বিল্লাহ একটা মেসেজ আমি দিচ্ছি, শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহব্বত ভালোবাসায়, যে প্রায় ডেটটা 1:30, প্রায় 1:30টার কাছাকাছি আসেন, অনেকটা টাইম একটু বসে আছি। আমার মাওলানা সাহেব ভাই নিশ্চয়ই তিনি চলে এসেছে, আমার পরে তিনি আসবেন, তিনার পরে আবার বসিরহাট থেকে আসবেন, আলোচনা করবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন, যে আমরা সকলেই মিলে একটু নবীর প্রেম ভালোবাসা দিয়ে উঠে দাঁড়াই। সোনার মদিনা শরীফ আমার নবী শুয়ে আছেন, তিনাকে একটু আমরা সকলে সালাম জানাই। ইয়া নবী সালাম। আল্লাহু আকবার। অশোনা হয়ে গেছে, পালাচ্ছিল আবার। কি নাম? হ্যাঁ, ও মাশাআল্লাহ, মোহাম্মদ তাজরুল, তাই তো নাকি? মোহাম্মদ তাজরুল। ও বলছে শুধু তাজরুল। নামের আগে বলতে হয়, কেউ যখন নাম জিজ্ঞাসা করবে নামের আগে বলবে মোহাম্মদ। কি বলবে? মোহাম্মদ তাজরুল, তাই তো নাকি? যে আমাদের ছেলেদের এই শিক্ষা দিতে হয় যে নামের আগে মোহাম্মদ বলতে হয়, তাই তো নাকি? যে আগে মানুষ নামের আগে, মুসলমান নামের আগে লিখতো সিরি 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 অমর, মুসলমান লিখতো। যে বট গাছ দেখলে মুসলমান সেজদা করতো, বট গাছ। যে আগেকার মানুষ খবর নিলে পাবে যে ধুতি পরে ঘুরতো। যে আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, মুসলমান নামের আগে সিরি সিরি হবে না, তোমাদের নামের আগে মোহাম্মদ হবে। ধুতি নাই, লুঙ্গি পরতে হবে, গাছকে সেজদা নাই, একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই পশ্চিম বাংলার জমিনে শিরক বেদাতকে ভেঙে তছনছ করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আমরা সকলেই উঠে দাঁড়িয়েছি নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সালাম করব বলে। যে এই সালাম কিয়াম পড়া হলো হারামও নাই, বেদাতও নাই, ফরজও নাই। সালাম কিয়াম পড়া হলো মুস্তাহাসান জায়েজ, পড়লে নেকি স্বভাব পাওয়া যায়। কে বললেন? আমরা যেনাকে মেনে চলি, তাই তো নাকি? যে আমরা যেনাকে পীর বলে মানি। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর বলছেন যে কিয়াম সালাম পড়া মুস্তাহাসান জায়েজ, যে তিনি
কোনো জায়গায় বাড়াবাড়ি করেনি। একটা জায়গায় দেখাতে পারবেন না যে আমাদের পীর দাদা হুজুর বাড়াবাড়ি করেছে, একটা জায়গায় দেখাতে পারবেন না। কেউ বলছে হারাম, কেউ বলছে ফরজ, কেউ বলছে বেদাত। আর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বললেন এই কিয়াম সালাম পড়া হলো মুস্তাহসান জায়েজ, তার মানে পড়লে সওয়াব আছে, না পড়লে সওয়াব নাই। পড়লে সওয়াব, না পড়লে কি গুনাহ নাই। দাদা হুজুরের সিলসিলায় আপনি বাড়াবাড়ি দেখাতে পারবেন না। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে আল্লাহ পাক আমাদের সকলকে আখিরি জামানার নবীর উম্মত করেছেন। আমরা সেই নবীর ভালোবাসা মহাব্বতে দাঁড়িয়েছি। আসেন নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু সালাম করি। ইয়া নবী সালাম। আচ্ছা আচ্ছা তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতি এ বিদায় ওয়াজাবান শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম। ইয়া হাবিব জিবরাইল দিলে এ যে আওয়াজ খুলে দাও আসমান আনের দোয়ার এসেছেন নবী দর্শন দান করিতে আল্লাহ ও দিদার ইয়া নবী সালাম। ইয়া হাবিব নবীজি রাব্বা আবদুল্লাহ নবীজি রাম্মা আমেনা নবীজির দুদুমা আহালিমা আমার নবীজি রওজা আমাদিনা ইয়া নবী সালাম। সালাবাতুল্লাহ